পুলিশের বাদ পড়া সাব ইন্সপেক্টর পদ থেকে বাদ পড়া প্রার্থীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে সচিবালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফ জামাল। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আরিফ জামাল, তারা কি বলতে চাইছেন বা তাদের কি কর্মসূচি তারা পালন করবেন বা পরবর্তীতে আরো কি করবেন এই বিষয়ে জানাবেন। 40তম এসআই ব্যাচের অর্থাৎ ক্যাডেট এসে যারা, তাদেরকে কিছুদিন আগে 321 জনকে বিভিন্ন মেয়াদে বাদ দেওয়া হয়েছে, বিভিন্ন এক্সকিউজে বাদ দেওয়া হয়েছে এবং সেই বাদ দেওয়ার প্রতিবাদে তারা পুনর্বহালের দাবিতে গত কয়েকদিন ধরে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বিভিন্ন অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বরাবর তারা স্মারকলিপি দিয়েছে, আইজিপি মহোদয় বরাবর স্মারকলিপি দিয়েছে। গতকাল তারা সচিবালয়ের সামনে এসে অবস্থান নিয়েছিলেন, সচিবালয়ের 4 নম্বর গেটে অবস্থান নিয়েছিলেন। আজকে সচিবালয়ের একেবারে সামনেই অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বা 1 নম্বর গেটের সামনেই তারা অবস্থান নিয়েছে এবং আজকে তাদেরকে এখন তারা এসেছিল আসলে সকাল 11টার কিছু আগে। তখন তাদেরকে এখানে যারা দায়িত্বরত পুলিশ অফিসাররা ছিলেন সচিবালয়ের গেটে, তাদেরকে জানানো হয়েছিল যে 1 ঘন্টার মধ্যে তাদের একটা সমাধানের ব্যবস্থা, সমাধান বলতে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট একজন প্রতিনিধি এসে তাদের সঙ্গে কথা বলবেন এবং সেই জন্য তাদের অপেক্ষা করতে বলা হয়েছে। এখন যারা বাদ পড়েছে এইরকম কয়েকজনের সঙ্গে আমি একটু কথা বলতে চাই, তাদের দাবিটা কি বা তারা আজকে এখানে কেন এসেছেন। আপনি তো এই যে বাদ পড়া এসআইদের মধ্যে একজন, কি নাম? আমার নাম নাইজু আক্তার, 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর। আজকে গতকাল আপনারা এসেছিলেন, আজকে সকালেও এসেছেন। আপনাদের 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, যে 1 ঘন্টা অপেক্ষা করতে বলা হয়েছিল, তারপরে আপনাদের আপডেটটা কি? আমরা যদি আমরা যেটা চাচ্ছি আর কি, আমাদেরকে যদি সরকার পক্ষ থেকে আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায়, তারা যদি আমাদেরকে ইতিবাচক কোনো আশ্বাস দেয়, তাহলে পরেরটা তো আমরা জানি না আসলে ওনারা কি বলবে। আগে ওনারা আমাদের সাথে দেখা করুক, আমাদের দাবি দাওয়া পূরণ করুক, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করার ব্যবস্থা করুক। এটা তো আর হুট করে চাইলে একদিনে হবে না, এটা তো একটা প্রসেসিং মেনটেন করতে হবে। তো সেটার জন্য নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। ওনারা আমাদেরকে দেখে কি বলে, তারপরে হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ কি সেটা জানা যাবে। তবে আমাদের দাবি যদি না মানে, আমাদেরকে যদি চাকরিতে পুনর্বহাল করা না হয়, তাহলে আমাদের অবস্থান কর্মসূচি চলতে থাকবে। ওনারা যদি হার্ড লাইনে আমাদের দিকে যায়, আমরাও হয়তো হার্ড হইতে বাধ্য হব, হয়তো আমাদের রাস্তাতে বসে পড়তে হবে, রাস্তাতে শুয়ে পড়তে হবে, জানি না কি হবে আসলে। যদি ইতিবাচক কিছু হয় তাহলে তো আমাদের হার্ডলাইনে যাওয়ার কোনো প্রশ্ন নাই। তবে যদি ইতিবাচক কোনো কিছু না হয়, আমাদের সাথে যদি নেতিবাচক কিছু হয়, আমরা মরার জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নামছি। যেখানে আমি এত কষ্ট করে এতগুলা সময় নষ্ট করে আমি চাকরি পেয়েছি, আমার ন্যায্য অধিকার যদি এই দেশ আদায় না করে, এই রাষ্ট্র যদি আমি একজন নাগরিক হিসাবে যদি আমি আমার ন্যায্য অধিকারটা না পাই, তাহলে আসলে আমার এই দেশে বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই, আমি মরতে চাই। সো আমাদেরকে শুট করা হোক। কবিতা, তাদের আসলে এখানে যারা দাঁড়িয়েছেন তাদের সবারই আসলে একই দাবি, এই যে 321 জনের কথা বললাম যাদের বাদ দেওয়া হয়েছে ক্যাডেট এসে 40তম বেসে, তাদের সবারই একই দাবি হচ্ছে যে তারা সবকিছু পরীক্ষা নিরীক্ষা করেই তারা চাকরিতে সুযোগ পেয়েছিলেন এবং প্রশিক্ষণও প্রায় শেষ করে ফেলেছিলেন। এই মুহূর্তে বাদ দেওয়াটা তাদের বলা হচ্ছে যে আসলে অমানবিক এবং তারা চাকরিতে পুনর্বহাল চান এবং পুনর্বহাল করে পুলিশে যোগ দিয়ে দেশসেবা করতে চান। কবিতা।